প্রিয় বন্ধু, প্রিয় ভক্ত, একটু থামো। তোমার ক্লান্ত হৃদয়ের কথা একবার শোনো। জীবনের পথ কখনো আলোয় ভরে ওঠে, আবার কখনো আধারে ঢেকে যায়। যখন স্বপ্ন ভেঙে মাটিতে মিশে যায়, যখন মন বলে এবার বুঝি সব শেষ, ঠিক তখনই অন্তরের গভীর থেকে এক কোমল কণ্ঠস্বর উঠে আসে। ভয় পেও না, বিশ্বাস রাখো, সব ভালো হবে। ভাবো তো, কোনো দুঃখ কি আছে যেটা সারা জীবন থেকেছে? কোনো রাত কি আছে যেটা সকাল না এনেই শেষ হয়েছে? ঝড়ের পরে যেমন শীতল হাওয়া বয়, তেমনি প্রতিটি কষ্টের পর আসে শান্তির স্রোত। ঈশ্বর বলেন, যে আমার শরণ নেয়, আমি তাকে কখনো একা ফেলি না। যে আমাকে আঁকড়ে ধরে, তার জীবন নৌকা কখনো ডোবে না। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? কেন দুশ্চিন্তার ভার নিজের কাঁধে বহন করছ? স্মরণ রেখো, চিন্তা শুধু মনকে অন্ধকার করে, কিন্তু বিশ্বাস হলো প্রদীপ, যেটা অন্ধকারেও পথ দেখায়। চিন্তা হলো আগুন, যেখানে মানুষ প্রতিদিন নিজের আনন্দ পুড়িয়ে ফেলে। চিন্তা হলো শিকল, যা মানুষকে নিজের শক্তি ভুলিয়ে দেয়। কিন্তু বিশ্বাস হলো সেতু, যা ভাঙা মনকে আবার ঈশ্বরের সাথে যুক্ত করে। বিশ্বাস হলো সেই ওষুধ, যা ভাঙা হৃদয়কে জুড়ে দেয়। বন্ধুরা, সমস্যা সবার জীবনেই আসে, কিন্তু সমস্যার সমাধান হয় চিন্তায় নয়, আস্থায়। চিন্তা বলবে তুই হারবি, কিন্তু বিশ্বাস বলবে চল, আমি আছি, তুই পারবি। একটি বীজ যেমন মাটির নিচে থাকে, কেউ যদি বসে বসে ভাবে গাছ হবে তো, বৃষ্টি আসবে তো, তাহলে কি বীজ দ্রুত অঙ্কুরিত হবে? না। কিন্তু যদি সে বীজে জল দেয়, ধৈর্য ধরে, ভালোবাসে, একদিন সেই বীজ ভেদ করে সবুজ কুঁড়ি বেরোবে, গাছ হবে, ছায়া দেবে, ফল দেবে। এটাই বিশ্বাসের শক্তি। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তোমার কাজ হলো নৌকা চালানো, কিন্তু বাতাস বইয়ে দেওয়া ঈশ্বরের কাজ। তোমার কাজ হলো বীজ বোনা, কিন্তু বৃষ্টি নামানো ঈশ্বরের কাজ। চিন্তা করে সময় নষ্ট করো না, কারণ চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং শক্তিকে কেড়ে নেয়। কিন্তু বিশ্বাস দিলে মন শক্তি পায়, আর সেই শক্তি সমস্যাকে দুর্বল করে দেয়। বন্ধুরা, ঈশ্বর কাউকে একা ফেলে দেন না। তুমি যখন ভেঙে পড়ো, তখনও তিনি আছেন তোমার অন্তরে শক্তি জাগানোর জন্য। তুমি যখন কান্নায় ভিজে যাও, তখনও তিনি বলেন, এই চোখের জলই কাল তোমার হাসির সাক্ষী হবে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, চিন্তা ছেড়ে দাও, বিশ্বাস জাগাও। যখন পথ বন্ধ হয়ে যায় বলো, ঈশ্বর আছেন। যখন সবাই বিপক্ষে যায় বলো, ঈশ্বর আছেন। যখন সবকিছু ভেঙে যায় তবু বলো, ঈশ্বর আছেন। তোমার জীবন বদলাবে। আজকের অন্ধকার আগামীকালের আলো হবে। আজকের দুঃখ আগামীকালের শক্তি হবে। আজকের কান্না আগামীকালের হাসি হয়ে ফিরবে। তাই আসো, একসাথে বলি, হে প্রভু, আমি আমার সব দুঃখ, সব বোঝা তোমার হাতে ছেড়ে দিলাম। এখন আমি হালকা, আমি শান্ত, কারণ আমি জানি সব ঠিক হবে। প্রমিস। আজকে যদি শুধু এটুকু মনে রাখো, দেখবে তোমার জীবনে সব ঠিক হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ।